তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি করছিলাম এসএসসি জিডির কাট অফ ভিডিও, তো অনেকগুলো ভিডিও হয়ে গেছে, তোমরা জানো সেটা যে 4টে ভিডিও তো করেইছি আপলোড। তো ভিডিওগুলো আপলোড করার প্রথম মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে পৌঁছানো এবং তোমাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছানো। দ্বিতীয় একটা উদ্দেশ্য আছে, মানে শুধু যে উদ্দেশ্য নেই তা নয়। উদ্দেশ্য হচ্ছে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, প্রায় 410। তো সেই 410টা ভিডিওর মধ্যে না, এই লাস্টের যে 3-4টে ভিডিও বানিয়েছি তাতে যা গ্রোথ, তাতে যা ভিউজ, তো আমার আগের ভিডিও তো অত গ্রোথ ছিল না। এর থেকেও বেশি ভিউজ আছে, প্রায় 7,000, 3,000 ভিউজ আছে, 1,000 ভিউজ আছে, কিন্তু সেগুলো না অনেকটা সময় নিয়ে হচ্ছে। কিন্তু এখন যে রিসেন্ট আপলোড করছি তাতে দেখছি যে না, মোটামুটি আমি ভালোই রেসপন্স পাচ্ছি এবং আমার চ্যানেলটাও ভালো মানে রেসপন্স পাচ্ছি। তো এই জন্যই ভিডিওটা বানানো। তার দুটো কারণ আমি বললাম। প্রথম কারণটা তো অবশ্যই তোমাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছানো। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম যে আমার পাড়ার চেনা পরিচিত দুটো ভাইয়ের মার্কসটা আমার কাছে রয়েছে, সেইটা নিয়ে আমি কিছু অ্যানালাইসিস করছিলাম। তো আমি বলেছিলাম যে বর্ডার ডিস্ট্রিক্টে ক্যাটাগরি এসসি তাদের কাট অফ কীরকম যেতে পারে। তো আজকে না 3টে কাট অফ নিয়ে বলবো। 1 নম্বর হচ্ছে ওই বর্ডার ডিস্ট্রিক্টেই ওবিসি যে কাট অফটা আছে, যে আরেকটা ছেলে, মানে দুটো ছেলে ছিল, একটা ছেলে তো বলেই দিয়েছি, তো আরেকটা ছেলে আর বলেছিলাম যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাকে বলতে চাও যে কীরকম কী কাট অফ যেতে পারে, তাহলে তারা তাদের লিস্টটা আমাকে দিও। তো দীপ নন্দী বলে একজন ভাই, আমি বলছি দীপ নন্দী তোমার যে ওটা, আর রাজেশ বলে আরেকজন আছে, সে আমাকে পাঠিয়েছিল হচ্ছে আমার ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামটা উদ্বোধন বলে রয়েছে, তো উদ্বোধনে পাঠিয়েছিল ওর পুরো ওই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়েছিল। তো সেইটা ও জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস থেকে বিলং করে, আর দীপ নন্দী ও হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তো আগে দীপ নন্দীরটা বলে দিই, ঠিক আছে, কেননা দীপ নন্দীর যা নাম্বার বললো, ও যা র্যাঙ্ক বললো, তাতে ওর ফাইনাল সিলেকশন হবেই, মানে ভ্যাকান্সি কমুক বা চাই বাড়ুক, ওর ফাইনাল সিলেকশন হবেই। মানে ওর র্যাঙ্ক হচ্ছে স্টেট র্যাঙ্কটা বলছি 22,603-এ 396। তোমরা নিজেরাও দেখতে পারো, ও একটা কমেন্ট করে রেখেছে। ওর হচ্ছে 115, নর্মালাইজড হচ্ছে 118.25। এইবার যেটা বলছি সেটা হচ্ছে আমাদের স্টেটে জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যান্ডিডেটদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 535, ওর র্যাঙ্ক হচ্ছে 396, তাহলে ও তো ডাক পাচ্ছে, এটা তো একদম কনফার্ম। ও তাহলে ওর 118.25 হয়েছে নর্মালাইজেশন। তো আমি যদি একটু কমিয়ে দিই নাম্বারটা, 118.25-এ ওর নর্মালাইজেশন হয়েছে 396। তো যদি ভ্যাকান্সি এইরকমই থাকে, মোটামুটি 535-ই যদি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফটা বলছি, যদি এই 535-ই ভ্যাকান্সি থাকে, তো আমার মতে 114 থেকে 112 থেকে 114.5 এই লেভেলে যাওয়া উচিত যদি ভ্যাকান্সি এই থাকে, জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যান্ডিডেট মেল, ঠিক আছে। এইবার অনেক ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে বলেছে দাদা আমাদের কাটা ভিডিওটা একটু বানিয়ে দাও। তো আমি না কারণ নাম্বার, এই যেমন দীপ আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আমি দীপেরটা বলতে পারছি। আর দীপ যেহেতু কমেন্টটা করেছে, তাই দীপের ওই বিষয়টাকে মানে নাম্বারটা নিয়ে আমি মোটামুটি একটা গেস করতে পারছি যে হ্যাঁ, জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যান্ডিডেটদের এরকম কাট অফ যেতে পারে 112 থেকে 114.5 বা 115-15 মতো যেতে পারে। ওর তো ছিল 115, তো ও তো ডাক পাচ্ছে। তুমি খুব ভালোভাবে ফিজিক্যাল করো দীপ, সিলেকশনের পরে তোমার সাথে কথা হবে। আর যদি চাও তাহলে ইনস্টাগ্রামে আমাকে একটা মেসেজ করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে। রাজেশ, তুমিও যদি ভিডিওটা দেখছো, তো তুমি আমাকে মেসেজ করেছিলে। ওর ওভারঅল র্যাঙ্ক হচ্ছে 3,01,604-এ 1,03,008, ঠিক আছে। শিফট র্যাঙ্ক হচ্ছে 2600। তো স্টেট র্যাঙ্ক হচ্ছে 4,988। ওর নর্মালাইজেশন হয়েছে 105.25। তো রাজেশ, তোমাকে বলছি, যেহেতু দেখো আমি একটা জিনিস বুঝতে পারছি এখন, যেহেতু অনেকগুলো অ্যানালাইসিস করেছি, তো 22,518 হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল সাবমিট হয়েছে। তো ওরা কি করছে, র্যাঙ্ক মিত্র, ওরা করছে কি ওই নাম্বার ওয়াইজ না, ওরা সাজাচ্ছে, নাম্বার ওয়াইজ ওরা দিচ্ছে।
তো টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি হচ্ছে 5397, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট নিয়ে। তো মেল ক্যান্ডিডেটদের রয়েছে 4833, তোমার স্টেট র্যাঙ্ক হচ্ছে 4988। তো দেখো, তোমার যেহেতু ইডাব্লিউএসে তুমি বিলং করছো, জেনারেল ডিস্ট্রিক্ট, তোমার কাট আপটা একটু বেশি যেতে পারে, একটু বেশি। এবার কত যাবে দেখো, 105.25 তোমার চান্স আছে, একদম ফুল ফাইনাল বলছি, তোমার চান্স আছে। যদি একটু ভ্যাকান্সি বেড়ে যায় না, মোটামুটি যেহেতু তুমি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তো তোমার কাট আপটা একটু বেশি যাবে। 105.25 তোমার হয়তো ফাইনাল মেরিট হয়েও যেতে পারে। আমার যতদূর ধারণা সেটা হচ্ছে 105 থেকে 109 পয়েন্ট সামথিংয়ে তোমার মেরিট হবে। তো একটু যদি ভ্যাকান্সি বেড়ে যায় তো তোমার চান্স তো একদম শিওর শট রয়েছে, এমনিতেও তোমার একটা চান্স রয়েই যাচ্ছে, ঠিক আছে। মানে আর যদি 50টা 100টা ভ্যাকান্সিও বাড়ে তো সেক্ষেত্রে তোমার চান্স কিন্তু রয়েছে। তো তুমি খুব ভালো করে হচ্ছে গিয়ে ওই ফিজিক্যাল করো। এইবার হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিতে তোমার যেটা বলবো সেটা হচ্ছে যে যার নাম্বার আমার কাছে রয়েছে তার মার্কস হচ্ছে 107.421, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল মেলে যার টোটাল ভ্যাকান্সি বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসিদের মধ্যে রয়েছে 747। তো এর স্টেট র্যাঙ্ক হচ্ছে 5250, একদম লেটেস্ট। এখন 13 তারিখ হয়ে গেছে, 13 তারিখ রাত 12:30, ঠিক আছে। 5250। ওর ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 49,000, ক্যাটাগরি শিফট, ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 78 আর অ্যাভারেজ, এবার ওর ক্যাটাগরি অ্যাভারেজটা 78.17। ওর কিন্তু একটা ভালো চান্স আছে, 107.421 কিন্তু খুব ভালো একটা চান্স আছে, হলে হতে পারে। এইবার একটা জিনিস বোঝা যাচ্ছে না, না আমি প্রথম থেকে যেটা বলছি যে স্পেসিফাই করে আমরা জানি না যে আমার আগে কতজন ইউয়ার্ড আছে, আমার আগে কতজন এসসি আছে, আমার আগে কতজন ওবিসি আছে। যেটা র্যাঙ্ক আইকিউ ওরা দিত, র্যাঙ্ক মিত্র দেয়নি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা গেস ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। তো ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসি কাট অফ আমার যা ধারণা তাতে 106 থেকে 110-এর মধ্যে থাকা উচিত, ঠিক আছে। 109 থেকে 6 থেকে 110-এর মধ্যে থাকা উচিত। তো যদি ভ্যাকান্সি সবাই জানে বাড়বে, ভ্যাকান্সি একটু বেড়ে গেলে তাহলে এই সব ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু খুব ভালোভাবে মানে সিলেকশন হয়ে যাবে। তো আমরা এতক্ষণে পেলাম, আমি আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ওভারঅল কাটা ওয়েস্ট বেঙ্গলের জন্য। গতকালকে আমি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাটা। আজকে বানালাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি, জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেল এবং জেনারেল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেট। তো এই কাট আপগুলো আমাদের কাছে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোনো এটা বাদ দিয়ে এই জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস আর বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি এইটা বাদ দিয়ে যদি আর কোনো থাকে, দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না, দেখেছো, দেখো এখানে না আমি পুরো লিখে যেহেতু এটা আমাদের রেলের পেপার, তো রেলের পেপার তো এরকম আমি দেখাতে পারি না যদিও। তো তোমরা এইটুখানি কি দেখো। তো এইভাবে না আমি সব কিছুই অ্যানালাইসিস করছি যে এরকম হতে পারে। আমার অ্যানালাইসিস ভুল হলেও হতে পারে, সেটা আমি একদম ভুল স্বীকার করে নেবো, আমার তাতে কোনো অসুবিধা নেই। অনেকে অনেক কমেন্ট করছো যে কেন বানাচ্ছিস। একজন কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে, যেটা সে বলছে যে কাট অফ ক্রস করে দিয়ে তারপর বলছে বিজনেসম্যান রাইট ছিল। এইগুলো করিস না, ঠিক আছে, তুই এইগুলো একদমই করিস না। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে বল, না ভালো লাগলে একদম স্কিপ করে দে, এইসব কমেন্ট করিস না। কখন আমার মাথা ব্যথা গরম হয়ে যাবে, আমি উল্টো পাল্টা মানে বলে দেবো আমার নিজের। তো ভালো থেকো সবাই, খুব ভালো থাকো। আর আমি চাই সবার যাতে সিলেকশন হয়ে যায়, একটু ভ্যাকান্সিটা বেড়ে যদি 50-60 হাজারের মতো হয়ে যায় বা 70 হাজারের মতো, 70 হাজার হওয়ার চান্সটা একটু কম, যদি হয়ে যায় তাহলে তো ভ্যাকান্সিটা একটু যদি বেড়ে যায় সবার, আমি চাই সবার যাতে মানে সিলেকশন হয়ে যায়, সবার সিলেকশন হয়ে যায়। মোটামুটি যারা, আমি তোমাদের একটা রাফ বলে দিই, ইউআর যারা মোটামুটি 108 ফাটের কাছে আছে, সে যে কোনো ডিস্ট্রিক্টের মানে ডিস্ট্রিক্টের তো 3টে ভাগ, একটা বর্ডার, একটা নকশাল, একটা জেনারেল ডিস্ট্রিক্ট। তো 108 যাদের আছে বর্ডার ডিস্ট্রিক্টে তাদের ভালো চান্স আছে। জেনারেল ডিস্ট্রিক্টে বললাম 112 থেকে 114.5, খুব ভালো একটা চান্স আছে। জেনারেল ডিস্ট্রিক্টে যেহেতু একটু বেশি জায়গা দরকার,
আর নকশাল ডিস্ট্রিক্টেরটা তো আমি জানি না, কেননা নকশাল ডিস্ট্রিক্ট আমার আশেপাশে কোনো ডিস্ট্রিক্টেই পড়ে না নকশাল ডিস্ট্রিক্ট। তো নকশাল ডিস্ট্রিক্টেরটা যেহেতু ভ্যাকান্সিটা কম, এবার ওদের আদৌ কীরকম কী মানে আছে, ওই তোমার হচ্ছে গিয়ে জেনারেলদের ভ্যাকান্সি, সেটা আমাকে দেখেই বলতে হবে। তো তোমরাও নিজেরা একটা আইডিয়া করে নিও, যেহেতু সবাই পরীক্ষা দিচ্ছে, সবার একটা ধারণা আছে, খুব ভালো একটা ধারণা আছে, অনেকে জানাও যে কীরকম কী যেতেই পারে। তো আমি একটা বলছি, র্যাঙ্ক মিত্রতে আমি যতদূর বুঝতে পারছি 4833-এর নিচে যাদের আছে র্যাঙ্ক, 4833-এর নিচে যদি ছেলে থাকো, ছেলে 4833-এর নিচে যদি র্যাঙ্ক থাকে, তাহলে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হওয়ার চান্স একদম প্রবল। আর মেয়েরা যদি থাকো, তোমাদের যদি মানে 5397-এর নিচে র্যাঙ্ক থাকে মেয়েরা, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হওয়ার চান্স কিন্তু প্রবল। ঠিক আছে, মানে আমি ছেলেদেরটা শুধু বললাম 4833, মেয়েদেরটা ছেলে আর মেয়ে দুটো মিলে বললাম। তো ছেলে মেয়ে দুটো মিলে যদি আমি বলি 5397-এর নিচে যদি কারোর র্যাঙ্ক থাকে, 5397 বা 5397-এর আশেপাশে, তো তাদের কিন্তু ফাইনাল সিলেকশন হওয়ার চান্স কিন্তু প্রবল। যদি কারোর র্যাঙ্ক থাকে 5600 বা 6000-এর আশেপাশে, তারও কিন্তু ফাইনাল সিলেকশন হতে পারে যদি ভ্যাকেন্সিটা একটু বেড়ে যায়। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই। ধন্যবাদ সবাইকে।